খবরটা কি জানতেন সেগমেন্টে খুব ইন্টারেস্টিং একটা খবর নিয়ে আজকে এলাম। দময়ন্তী সেন, সেই দময়ন্তী সেনকে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সরকার তারা ডাম্প করে দিয়েছিলেন। অর্থাৎ সেই দময়ন্তী সেন, আপনাদের মনে আছে 2013 পার্কস্ট্রিট কাণ্ডের পর প্রকাশ্যে মুখ খুলেছিলেন, তার জন্য তাকে সম্ভবত কম্পালসারি ওয়েটিং বা কিংবা ডাম্প করে দিয়েছিলেন। সেভাবে তার নাম শোনা যেত না। সেই দময়ন্তী সেনকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু নিয়ে এলেন, তাকে বসিয়ে প্রেস কনফারেন্সও করলেন। সেই প্রেস কনফারেন্সে ঘোষণা করলেন যে রাজ্যে যত মহিলাদের ওপর নির্যাতন হয় সেই সংক্রান্ত বিষয়গুলো এখন থেকে একটি নির্দিষ্ট কমিটি সুপারভিশন করবেন। কোন কোন থানাতে কি কি কেস পেন্ডিং আছে, কোন বিচার হয়নি, দরকারে এফআইআরটা রিওপেন করা হবে, চার্জশিটটা ইভ্যালুয়েট করা হবে যে ঠিক হয়েছে কি না। সমস্ত বিষয় সামগ্রিকভাবে রাজ্যের সমস্ত নারী নির্যাতন সংক্রান্ত সমস্ত যেসব কেস হয়েছে বিভিন্ন সময়, যেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে হাঁসখালি থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে, ফলত সেই সব কেসগুলোকে এবার এই তদন্ত কমিশন তার তদন্তের আওতায় এনে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং 1 মাসের পর থেকেই যে রিপোর্টগুলো আসতে শুরু করবে রাজ্য সরকার পুনরায় দরকারে সেগুলোকে এফআইআর করবেন। এই কমিশনের মাথায় বসালেন সমাপ্তি চ্যাটার্জি, এক্স জাস্টিস, কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি ছিলেন সমাপ্তি চট্টোপাধ্যায়, তাঁকে বসানো হলো। এবং দময়ন্তী সেন রাজ্য পুলিশের এডিজি পদমর্যাদার অফিসার। ইদানিংকালে তার নাম খুব বেশি শোনা যেত না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ অফিসারদের তো খুব বেশি পছন্দ করতেন না, ফলত দময়ন্তী সেনকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব সেভাবে হয়তো নিতে দেখা যায়নি। শেষ পর্যন্ত নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই দময়ন্তী সেনকে এ রাজ্যের নারী সুরক্ষার ক্ষেত্রে একটা অসামান্য ভূমিকায় নিয়ে এলেন। আমার খালি বারবার মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও জ্বলবেন যে তিনি মহিলা হিসেবে মহিলাদের সুরক্ষাকে কিভাবে ইগনোর করেছেন। সে অভয়া হত্যাকাণ্ড থেকে কামদুনি থেকে হাঁসখালি, দীর্ঘ সেই ইতিহাস, হাঁসখালি থেকে পার্ক স্ট্রিট, সমস্ত ঘটনা একের পর এক জমেছে। একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের প্রোটেকশনের ব্যাপারে যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা করেনি। দময়ন্তী সেনের মতো একজন মহিলা পুলিশ অফিসার, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত সৎ মানুষ, এমন একজন আইপিএস অফিসারকে আড়ালে ফেলে রেখে দিয়েছেন। সেই দময়ন্তী সেনকে কিন্তু এবার শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আনলেন। পাশাপাশি আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত, আবাস যোজনা, জেলা পরিষদ, পুরসভা, পঞ্চায়েত, যা দুর্নীতি যেখানে হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত ব্যাপারেও একটা কমিটি তৈরি করা হলো, উচ্চ পর্যায়ের কমিটি। সেখানে দায়িত্ব নিতে রাজি হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, দায়িত্ব নিতে রাজি হয়েছেন আইপিএস অফিসার জয়রামন, মেম্বার সেক্রেটারি হিসেবে থাকছেন। অর্থাৎ বিশ্বজিৎ বসু এবং আইপিএস জয়রামনের নেতৃত্বে যে কমিটি হবে সেই কমিটি সমস্ত দুর্নীতি তদন্ত করবেন, ইন্টারনালি তদন্ত করবেন এবং সে তদন্ত রিপোর্ট রাজ্য সরকারকে দেবেন এবং রাজ্য সরকার তার ভিত্তিতে এফআইআর করে পরবর্তী প্রসেসিং এগোবেন। প্রয়োজন হলে টাকা, মানে দুর্নীতি হয়ে থাকলে টাকা আদায় করার কাজটাও রাজ্য সরকার এফআইআর করে করবেন। অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপারে এই নবগঠিত সরকার, নবনির্বাচিত সরকার যে ঘোষণা নির্বাচনের আগে রেখেছিলেন সেটাই কিন্তু আলটিমেটলি বাস্তবায়িত করার দিকে নতুন সরকার গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘোষণাটা করলেন। বিশ্বজিৎ বসু প্রাক্তন বিচারপতি, জয়রামন বর্তমান আইপিএস মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ শুরু করবেন। 1 জুন থেকে কাজ শুরু করবেন। আর ওদিকে মহিলা সংক্রান্ত নির্যাতন সংক্রান্ত যত কেস অতীতে হয়েছে বা এখন হচ্ছে সেই সব ব্যাপারগুলো ইন্টারনালি দরকারে স্পটে চলে যাবেন, থানাতে যাবেন, গিয়ে থানা থেকে কাগজপত্র চাইবেন। তাতে সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি হিসেবে দময়ন্তী সেন, আইপিএস অফিসার, এডিজি পদমর্যাদা, তারা থাকবেন। খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এদিন সম্ভবত এতে ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে এবং সেটা প্রেস কনফারেন্সে একটা পার্টে জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী নিজে সেটা জানিয়েছেন। পাশে দময়ন্তী সেন, ওদিকে সিদ্ধিনাথ গুপ্তা, চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল, সবাই বসে থেকেছেন। জয়রামনও সম্মত ছিলেন। আমার খালি মনে হচ্ছে এই রিপোর্টটা আপনাদের কাছে যখন পেশ করছি তখন খালি বারবার মনে হচ্ছে কালীঘাটে বসে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই রিপোর্টটা দেখছেন, যে দময়ন্তী সেনকে আমি অন্ধকারে ফেলে রেখে দিয়েছিলাম সেই দময়ন্তী সেন কিন্তু শেষ পর্যন্ত নারী নির্যাতনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এলেন সদ্য নির্বাচিত সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখার মতো একটি ঘটনা ঘটল আজকে, অন্তত এদিন দ্বিতীয় ক্যাবিনেট মিটিং যেদিনকে ছিল 19 তারিখ সোমবার। দেখা যাক আরও কী ঘটনা সাম্প্রতিককালে ঘটে। আমরা নতুন যেসব ঘটনা সংবাদের আড়ালে চলে যায় সেগুলো নিয়ে প্রতিদিন বিকেলে আসি।
খবরটা কি জানতেন এই সেগমেন্টে চোখ রাখবেন।